কারণ মৃত্যু এমন এক জিনিস পৃথিবীর কোনো মানুষে জানে না। ও লেঙ্গুড়ার মুসলমান, আজকে আইলাম এক ঘরের 4 জন মানুষ সকালবেলা বাড়াইয়া গেলা রে ভাই, বিকাল বেলা পৌঁছিবার আগে 11টার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে এক পরিবারের 4 জন মানুষ জমিন থেকে চলে গেলেন। ওরা যদি জানতো জমিনে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব, দুনিয়ার সারা মানুষে বাইরেও তারে ঘর থেকে বার করিয়া দিতে পারতো না রে ভাই। আল্লাহর নবী বলেন, জমিনে যতদিন হায়াতে দিন দেখি পাইবা না ফরমানি ছাড়ো, গুনার খাম খান্তা জমিনও ছাড়ো। কারণ যত মানুষে গুনাহ তৈয়া তুমি যাইবা, তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষে তোমার লক খুলিয়া যদি মানুষে গানের অপশন খান পাইলায়, তোমার শেয়ার অপশন ও কমেন্টসের অপশন যদি না দেন কোনো কর্মকাণ্ড জমিন পায় রে ভাই। আমি জাবির হুসাইন দে তুই ফানিত বিদায় তো দুনিয়ার সারা বড় বড় আলিম ওখলা নিয়াও যদি তোমার মতো মানুষের লাগি দোয়া করা হয়, আল্লাহ আলিম ওখলার দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে কবর তৈবা, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। আজ আমার হাজার যুবক হল নাফরমানির মধ্যে লিপ্ত, নিমক হারামির মধ্যে লিপ্ত। কেন? এরা গুনাহ ছাড়া কিচ্ছু বুঝে না। এরা মনে করে ইনস্টাগ্রামও রিলস বানাইলে, ফেসবুকও রিলস বানাইয়া ছাড়িলে আমারও দুনিয়ার মানুষের একজন সবচাইতে সেলিব্রিটি মনে করবা। এই সেলিব্রিটি দুনিয়ার মানুষ এইখান বাপ্পা, এটা ঠিক। কিন্তু খবর যে সময় 3-2 বর্গা দিয়া খালি সুদুম শুরু হইব, ওই সময় সেলিব্রিটি খালি মুখে দিবার হইয়া যাইবা। ঠিক কিনা ভাই? এ লাগে ও যুবক ভাই, সেলিব্রিটি ওয়ার লাগি রিলস বানাইস না। ইদানিং যে পর্যন্ত নাফরমানি শুরু হয়েছে আমার আসাম তথা বাংলাদেশের কিছু যুবক হল দেখা যায়, ও কিগুর ফুড়ি বাগিয়া গেছে গিয়া, কিগুর বউ কিগে লইয়া গেছে গিয়া, কিগুর ফুড়ি এখানো কিতা করি লাইছে। হে ফেসবুক লাখরেও দেখো খোয়া ও অমুকর ওটা বার হয়েছে, আমি দিকার করিয়া তুমি যে ঠাই দিকান বার করডায় ইখান সোয়াবর খান নি, সোয়াবর খান নি। তাই অতখান করিয়া যতখানোর মালিক হয়েছে, তুমি না করিয়া তো আল্লাহ অতখানোর মালিক বানাইছে। হোক না আউযুবিল্লাহ। এলা কি ফরর বিরুদ্ধে যখন ভিডিও বানাও একবার বুঝে ভিডিওটা সওয়াব আছে না গুনাহ? সিলেটের জমিনে তো মাদারিসের অভাব নাই। খেওরের বিরুদ্ধে কিচ্ছু বানাইবার আগে, খেওরের ভিডিও ছাড়বার আগে একবার জিকার করিও গিয়া যে কোনো মাদ্রাসার মুফতি সাহেব রে বলে আমি ও খামটা করে এটা সওয়াব না গুনাহ। এরা যদি কোন সওয়াব তেবেদান করো, আর এরা যদি কোন গুনাহ তো তোর করার প্রশ্নই উঠে না। আমি জিকার করি আর যে ফুড়ির লিঙ্ক ভাইরাল করতে গিয়া আপনি সাবে গিয়া আপনার আইডি গো আপনার বাপে দেখেন নানি, মাথই না আপনার মায়ে দেখেন নানি, আপনার বইনে দেখেন নানি, আপনার গরু গিয়া সম্মান বাড়লো না কমলো? হিগুর ফুড়ি গুদের ভিডিও ছাড়লায় তুমি চাবে খাই, তোমার বোন যদি বুরুত্তি বারইয়া বুরুত্তি দৌড়তে আরেকে ছাড়লে আরাম লাগবো নি? মাথো না। আমার বোনের বেলায় আরাম লাগবো না খারাপ লাগবো? তার বোনের বেলায় তোমার আরাম লাগে কেন? তোমারে শয়তানে ফেসাইলিস, তোমারে কে ফেসাইছে ভাই? বান্দাইলিস। এর লাগি দুনিয়াত গুনাহ করলে একবার 1000 বার চিন্তা করি, একবার নয় 1000 বার চিন্তা করা দরকার। আমি যে কর্ম করিয়ার, যে আদব করিয়ার, এটা কি ঠিক না বেঠিক? আল্লাহ আমরা হেফাজত করুক, হই আল্লাহুম্মা আমিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله،
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد